নমস্কার, আমি প্রিয়াঙ্কার হেসেলে সকলকে স্বাগত। কাল আমি বানিয়েছিলাম খিচুড়ি, আলুর দম ও বেগুন ভাজা। এই খিচুড়ির জন্য আমি এখানে 250 মতো মুগ ডাল ও 500 গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমে মুগ ডালটাকে আমি কড়াইয়ে শুকনো খোলায় ভেজে নেব লাল লাল করে। ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে একটু ধুয়ে নেব। ডালটা এখন খুব গরম, একটু পরে আমি এটাকে ধুয়ে নেব। অন্যদিকে যে চালটা আছে, চালটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এই খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে 2 লিটার জল ব্যবহার করেছি, আর এই জলটা আমি আগে থেকেই গরম করতে দিয়ে দেবো। খিচুড়ির জন্য গরম জল সবসময় দরকার হয়। খিচুড়িতে ঠান্ডা জল দিলে খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যায়। এটা আমি সবজি খিচুড়ি বানাচ্ছি, তার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি ফুলকপি, গাজর, বিনস ও নারকেল কুচি। প্রথমে সাদা তেলে ঘি দিয়ে আমি নারকেলগুলোকে ভেজে তুলে রাখবো। নারকেল ভাজা হয়ে গেছে, এখন একে একে ফুলকপি দেব। ফুলকপিটাকে হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। তারপরে যে সবজিগুলো আছে বাকি, সেগুলো দিয়ে একসাথে ভাজা করে নেব। ততক্ষণে তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করতে ভুলো না। এখন বিনস, গাজর দিয়ে ভালো করে ভেজে নেব। অন্যদিকে যে জলটা গরম করতে বসিয়েছিলাম, তার মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দেব। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি ও লবঙ্গ। এর মধ্যে আমি একটা মশলা দিলাম পেস্ট, এই মশলার মধ্যে দিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা ও অল্প সামান্য পরিমাণে রাঁধুনি দিয়ে আমি ওটা একটা পেস্ট বানিয়ে দিয়েছিলাম। আর এখন আমি দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো। এরপর এই চালটার মধ্যেও দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে আমি অ্যাড করব। সবজিগুলো দিয়ে একটু নেড়ে দেবো। ঢাকনা দিয়ে ঢাকা দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। খিচুড়ি এমন জিনিস, এটা কিছুক্ষণ পরপরই নাড়তে হয়। নাড়া বন্ধ করলে খিচুড়ি তলা দিয়ে লেগে যেতে পারে। এর মধ্যে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। তার আগে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর নারকেল যে ভাজাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর একবার নাড়িয়ে নেব। নাড়িয়ে এরপরে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একটু সিমে করে। ঢাকা খুলে এখন একবার নাড়াবো। এখন দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হলো কিনা। এরপরে আমি একটু টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু পরেই দিলাম, যাতে একদম গলে মিশে না যায় এর সাথে। এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। আর একটু ঘি দিলাম। হয়ে গেল আমাদের খিচুড়ি।
এরপর আলুর দমের জন্য এখানে কড়াই আমি তেল গরম বসিয়েছি, সর্ষের তেল। এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর বেগুন ভাজার জন্য বেগুনগুলোর মধ্যে আমি নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। ঢাকনা খুলে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে বলে আমি এখন তুলে নিচ্ছি। এরপর আলুর দমের জন্য আমি এখানে দেব গোটা জিরে ফোড়ন দেব। এর মধ্যে আমি যে মশলাটা দিলাম তার মধ্যে আছে জিরে, ধনে, আদা, অল্প কটা কাজু ও একটু পোস্ত দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে দেবো যাতে তেলটা বেরিয়ে আসে। এরপরে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে মশলার সাথে মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব। জল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আমি একটু দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। প্রথম থেকেই দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। 4টে কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু চিনি দিলাম। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে গেল আমাদের খিচুড়ির সাথে আলুর দম। আলুর দমটা একটু গ্রেভি ঝোল আছে, কারণ ঠান্ডা হলে একটু টেনে নেবে। হয়ে গেল আমাদের খিচুড়ি, আলুর দম ও বেগুন ভাজা।